দর্শক, এনটিভি অনলাইনে আপনাদের স্বাগত। আমি আহমেদ রিয়াজ বলার থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমাদের ঈদুল আজহা সন্নিকটে, এখন চলছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। যেহেতু এটি একটি কোরবানির ঈদ, এখানে প্রধান কেনাকাটা হচ্ছে কোরবানিরকৃত পশু। ভোলার বিভিন্ন পশু হাটে কোরবানির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ভোলাতে প্রায় 100টির উপরে কোরবানির পশুর হাট বসেছে এবং এই হাটগুলোতে ক্রেতা এবং বিক্রেতাদের সমাগম ঘটছে। ক্রেতারা তাদের পছন্দ মতো কোরবানির পশু কিনে নিচ্ছেন, বিক্রেতাও তাদের পছন্দ অনুযায়ী দাম চাচ্ছেন এবং তাদের মধ্যে যে কেনাকাটা হচ্ছে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। অনেক গরু উঠছে এবং গরু কেনা বেচা হইতেছে এবং দাম ও সহনীয় পর্যায়ে আছে। বেশ কয়েকটা গরুই বিক্রি হইতে আমি দেখছি। দাদাবাজি নাই, এই ডক্টর ইউনূস সরকার আমলে খুব সুন্দর বেচা কিনা চলতেছে। আর হাসিলেরও একটা নিয়ন্ত্রণ আছে, আগের তুলনামূলক অনেক কম, 300 টাকা কম আগের বছর থেকে এই বছর। এটা 2 বছর পর্যন্ত পালতে আছি, এটারে খাওয়াইতে আছি গম, ভুসি, ভুট্টা, সবুজ ঘাস। এই এখন বাজারে উঠেছি 3 লক্ষ টাকা দাম দিছি, 2,37,000 টাকা বিক্রি করছি। আলহামদুলিল্লাহ, আপনি খুশি এই দাম পেয়ে? আলহামদুলিল্লাহ। যে ন্যায্য দাম পাইলে খাবার হয়েছে হিসাবে তো ন্যায্য দাম এখন যায় না পাওয়া। খাবারের দাম হিসাবে ন্যায্য দাম হয় নাই। বাজার হিসাবে আলহামদুলিল্লাহ মোটামুটি গরু ভালো উঠছে, ক্রেতাও আছে, বেচা কিনাও ভালো। আর যেটা হচ্ছে আমাদের প্রশাসনিক যে সহযোগিতা আমরা সেটা পাচ্ছি। আর ক্রেতা যেমন যারা ব্যাপারী যারা আছে তাদের কাছ থেকে আমরা 600 টাকা নেই। আর গিরত যারা কিনে মানে কুরবানির জন্য তারা 800 টাকা আমরা বললেও কেউ 700 দেয়, কেউ 800 দেয়, কেউ 600 দেয়। সবাই তো পরিচিত মুখ, এইভাবেই নেয় আর কি। তো আলহামদুলিল্লাহ কেনাকাটা ভালো।